বসুন্ধরা বিদ্যামন্দিরে MSMEDF4 উদ্যোগে বিশেষ সেমিনার মৃৎশিল্প ক্লাস্টার গঠনে উৎসাহী করা। মঙ্গলবার বাঁকুড়ার ইনপুর এলাকায় সেবাশ্রম বিশ্বশান্তি ধাম মিশনের ব্যবস্থাপনায় MSMEDF4 উদ্যোগে বসুন্ধরা বিদ্যামন্দির সেমিনার হলে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MSMEDF4 সহ অধিকর্তা, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে, জেলা KVIB অধিকর্তা, জেলা DIC উপ অধিকর্তা, GPO কলকাতা এবং বাঁকুড়া SPO পোস্ট অফিস। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NIIT এর ডক্টর SS রয় এবং বিশেষ অতিথি ছিলেন এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে ফিরদৌস আফরিন আজহার। এই অনুষ্ঠানে সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী পদ্মলোচন প্রতি মহাশয় মৃৎশিল্পকে কেন্দ্র করে ক্লাস্টার গঠনের প্রস্তাব রাখেন এবং উপস্থিত অতিথিরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। পরে সংগঠনের সমাজকর্মী সংযুক্ত প্রতীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি উৎকল ব্রাহ্মণ মহিলাদের হাতে তৈরি কাঁকড়া ও গড়গড়ি পিঠে বিদেশ রপ্তানি করার জন্য বিশেষ ট্রেনিং ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করা হয়। EDP প্রোগ্রাম অর্থাৎ এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা দুর্গাপুর MSMEDF4 এবং ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন মিস্টার তাপস রায়, ওনার উদ্যোগে আজকে এই প্রোগ্রাম আমরা করছি। অ্যাকচুয়ালি আমাদের মুখ্যত যেটা উদ্দেশ্য সেখানে হচ্ছে এখানে মৃৎশিল্পী আমাদের ব্রাহ্মণিয়াতে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা ক্লাস্টার গঠন করব এবং এই যে উৎপাদিত যে বিষয়গুলো আছে মৃৎশিল্প, সেগুলো আমরা ফরেনে পাঠানোর জন্য আমরা এক্সপোর্ট কাউন্সিলকেও আমন্ত্রণ জানিয়েছি। আজকে উপস্থিত আছেন জেলা DIC, আর উপস্থিত আছেন GPO থেকে, তাছাড়াও উপস্থিত আছেন এক্সপোর্ট কাউন্সিলে, লোকাল ব্যাংক বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করার জন্য এগিয়ে এসছেন। এইভাবে আমরা এগিয়ে যেতে চাইছি। আজকে এটা আমাদের শুরুয়াত, আগামী দিনটা বৃহত্তর আকার নেবে, আমি সেইভাবে আশা রাখছি। নাম নথিভুক্ত করতে হচ্ছে না কি পদ্ধতি? অ্যাকচুয়ালি আপনার এটা আর্টিসান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় এবং তারপরেই তারা আপনার ইয়েতে আপনার ক্লাস্টারে ঢুকতে পারে। কতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে? 70 জন পার্টিসিপেন্টকে আমরা শুরুতে পারি। এতে কতটা উপকৃত হবে? অ্যাকচুয়ালি আমরা এখানে মৃৎশিল্পের উপর প্রোগ্রামটা করতে চাইছি। লোকাল যারা মৃৎশিল্পী আছেন ব্রাহ্মণিয়াতে কুম্ভকার টাইটেল ওনাদের, তাদেরকে নিয়েই আমরা কাজটা শুরু করতে চাইছি। এছাড়া আরেকটা মোস্টলি আমাদের প্রোগ্রাম রয়েছে, এই যে মানে প্রিজার্ভেশন করে গড়গড়ে এবং কাঁকড়া পিঠেকে আমরা ফরেনে পাঠাবো GPO মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে। ডোরস্টেপ থেকে তারা খাবারটা নিয়ে যাবে এবং এখানেও অনেক লোকাল পিপল উৎকল কমিউনিটি আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। আমি তাদেরকে নিয়ে আগামী দিন এগিয়ে যেতে চাইছি। GI ট্যাগের জন্য কি আবেদন করা হয়েছে? না, আবেদন করা হয়নি, আবেদন করব। আপনার নাম? আমার নাম পদ্মলোচন পতি, আমি সেবাশ্রম বিশ্বশান্তি ধাম মিশনের কর্ণধার প্রতিষ্ঠাতা। এটা জলে মানে প্রথমে জল গরম করে তাতে চিনি দিয়ে আর আতপ জলের গুঁড়ি দিয়ে সেটা একটা মন্ড তৈরি করে তারপর সেটা লুচির আকারে মেলে তার সাথে মানে চাঁচি যেটা খোয়া বলে ওটা দিয়ে তারপর ওটা আরেকটা তার উপরে দিয়ে ওটা আবার মানে গাওয়া ঘি সানফ্লাওয়ার ছেঁকে তারপরে ওটা বানানো হচ্ছে। আর এই গড়গড়ে পিঠেটা এটা হচ্ছে মানে ওই আতপ চালের এই মন্ডটা ওটা ওই নুন দিয়ে মানে সেদ্ধ করে জলের সাথে চালের গুঁড়ো দিয়ে তারপর ওই যে মন্ডটার সাথে ওটাতে ভেতরে খোয়া দিয়ে ওটাকে আবার জলে সেদ্ধ করা হচ্ছে। কাঁকড়া পিঠে করতে মিনিমাম আধ ঘন্টা। আর এই গড়গড়ে পিঠেটাও একই। এটার মানে এটা খেতে কি বলবো, মানে যারা খেয়েছে তারা বুঝতে পারবে এটা স্বাদ, আর উৎকলরা তো মানে বুঝতে পারবে। আর মানে এটা চাহিদা সবারই, মানে কাঁকড়া পিঠে বলতেই মানে যে যে জানে এই পিঠে সম্বন্ধে তাদের কাছে মানে এটা একটা বিশাল কাঁকড়া গড়গড়ে। আসলে এই পিঠেটা মানে উৎকল ছাড়া ভাবছি, ভাবছি সেটা নিয়ে।
আর মানে আমাদের এটার একটা উদ্দেশ্য আছে যে আমাদের উড়িষ্যা আর এই বাংলার যে ঐতিহ্যবাহী মানে বিভিন্ন রান্নার স্বাদকে একত্রিত তুলে ধরা। আর তার সাথে আমরা এগুলোতে মানে যেসব জিনিসগুলো ব্যবহার করি এগুলো সব প্রাকৃতিক বিশুদ্ধ উপাদান দিয়ে মানে স্বাস্থ্যকর যেভাবে হয়, মানে বিভিন্ন যাতে কোনো শরীরে কোনো কিছু না প্রবলেম হয় সেইভাবে আমরা বানানোর চেষ্টা করি। আর তার সাথে হ্যাঁ ওটা করা হয়েছে। ওটার ব্যাপারে হ্যাঁ অ্যাপ্লাই করতে চলেছি। ওটার ব্যাপারে কি বলবো? গড়গড়া পিঠা বা এই কাঁকড়া পিঠা যে জিআই ট্যাগের জন্য আমরা চাইছেন, তো সেইটার জন্য আমরা কতটা প্রস্তুতি নিচ্ছি না? প্রস্তুতি বলতে আমাদের মানে এগুলো করার জন্য যে যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো আমাদের সবই হয়ে গেছে। তারপরে এরপর আমরা এটা কিভাবে করা যাবে তার জন্য তো মানে বিভিন্ন লোকের দরকার। আসলে এগুলো তো এক দুজনের কাজ নয়, এই জন্য অনেক মানে আমিও চাই যে মানে এই কাজটার মাধ্যমে আসলে আমাদের যারা মানে উৎকলের কথায়, কারণ উৎকল ছাড়া তো এই পিঠে অন্য কেউ বানাতে পারবে না, তো আমরা চাই যদি এই উৎকল এই পিঠেটা অন্য কোনো মহিলারা যদি বানাতে পারে আমরা সেরকমভাবে তাদেরকে সাহায্যও করবো। জিআই ট্যাগের জন্য হ্যাঁ সরকারিভাবে কতটা সাহায্য, আবেদনের জন্য কতটা সাহায্য পেয়ে যায়? না এখনো আমরা কিছু পাই না। আর চাইছি যে মানে সবাই যাতে একটু মানে মহিলারা কি হয়, সবাই তো মানে চাকরি বাকরি করে না, অনেক মানে মহিলারা গৃহবধূ, তারা ওই সংসার নিয়েই থাকে, তো তারা যদি এক্সট্রা কিছু রোজগার করতে পারে এটা থেকে কিন্তু তারা করতে পারে। আপনার নাম? আমার নাম সংযুক্তা পতি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।